এখন আমরা ফ্যাক্টরির এই 4 টন সিলিং টাইপে সি সার্ভিসিং শুরু করছি। প্রথমেই এসি এর পাওয়ার সম্পূর্ণভাবে বন্ধ করে নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। এখন আমরা ইনডোর ইউনিট খুলছি। ধীরে ধীরে ফ্রন্ট কভার ওপেন করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এসি এর ফিল্টারগুলো খুলে নেওয়া হচ্ছে। ফিল্টারের মধ্যে অনেক ধুলাবালি জমে গেছে যা কুলিং কমিয়ে দেয়। এখন এই ফিল্টারগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করা হবে যাতে বাতাস চলাচল ঠিকভাবে হয়। এরপর এসির ব্লোয়ার ফ্যানের কভার খোলা হচ্ছে এবং ফ্যানের রানারগুলো সাবধানতার সাথে খুলে পরিষ্কার করা হবে। দেখতে পাচ্ছেন কত পরিমাণ নোংরা জমেছে এসির রানারের বা ব্লোয়ার ফ্যানের পাখায়। এই নোংরার কারণেই এসির বাতাস আস্তে আস্তে হয় এবং ঠান্ডার পরিমাণও কমে যায়। এরপর আমরা ইনডোর ইউনিটে পানি দিয়ে ওয়াশ শুরু করছি। পানির মোটর ব্যবহার করে ভেতরের জমে থাকা ময়লা পরিষ্কার করা হচ্ছে। এখন এসি এর ব্লোয়ার ফ্যান ওয়াশ করা হচ্ছে। এই ফ্যানটাই মূলত ঠান্ডা বাতাস বাইরে বের করে, তাই এটা পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখুন কতটা পরিষ্কার লাগছে রানারগুলো। এই রানারগুলো যদি পরিষ্কার থাকে তাহলে এসির বাতাস এবং ঠান্ডা পরিমাণ ঠিক থাকবে এবং স্বাস্থ্যকর থাকবে। এরপর এসির ইনডোর কয়েলের পরিষ্কারের জন্য পানির মোটর দ্বারা পরিষ্কার করা হচ্ছে। ইনডোর কয়েলে যদি প্রচুর পরিমাণ নোংরা থাকে তাহলে এর কারণেও ঠান্ডা কম হবে এবং বাতাস আস্তে আস্তে বের হবে, তাই এটাও খুবই জরুরি বিষয়। এখন আমরা আউটডোর ইউনিটে চলে আসছি। এখানেও পানি দিয়ে পুরো ইউনিট ভালোভাবে ওয়াশ করা হচ্ছে। কয়েল এবং ফ্যান থেকে সব ময়লা পরিষ্কার করা হচ্ছে। এসির আউটডোর ইউনিটে যদি অতিরিক্ত নোংরা থাকে তাহলে এসির কম্প্রেসর ওভারহিট হয়ে যাবে। এতে কম্প্রেশন নষ্ট হওয়ারও ভয় থাকে এবং বিদ্যুৎ বিলও আসে বেশি। তাই বছরে অন্তত 2 বার হলেও এসির আউটডোর অবশ্যই পরিষ্কার করতে হবে। এখন আমরা এসির ফিল্টারগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং ফিল্টারগুলো এসিতে সুন্দর করে সেটিং করা হচ্ছে। এসির কভারগুলো সুন্দরভাবে পানি দ্বারা পরিষ্কার করে আবার লাগানো হচ্ছে। সবশেষে পুরো এসি ইউনিটটা সুন্দরভাবে মুছে ফেলা হচ্ছে যাতে কোনো পানি বা ডার্ট অবশিষ্ট না থাকে। এখন এসি আবার চালু করে টেস্ট করা হবে। দেখতে পাচ্ছেন আগের থেকে অনেক ভালো কুলিং দিচ্ছে। এইভাবেই একটি ফ্যাক্টরি এসি সম্পূর্ণভাবে সার্ভিসিং করা হয়। ধন্যবাদ।